ধর্মবিভেদ, বৈষম্য একটি মানুষকে কতটা নিচে নামাতে পারে সেটা আমরা প্রত্যক্ষ আজ দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা, যেগুলি আমাদের চোখ দেখলে মন কাঁপে না। বন্ধুরা, আজকের এই গল্পটি হবে ঠিক এরকমই একটি গল্প, দুটি ছোট্ট পাখিকে নিয়ে। অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শোনার। গল্পটি মনোযোগ দিয়ে শুনুন তাহলে। একবার এক রাজার ভীষণ অসুখ হলো। তাবিজ কবচ, ওঝা বৈদ্য, ডাক্তার কবিরাজ সব করা হয়েছে, কিন্তু রোগ সারে না। সারাদিন চুপচাপ বসে থেকে সময় কাটে নিঃসন্তান রাজা। এদিকে রাজার কোনো সন্তান ছিল না। একদিন কোতোয়াল এসে রাজাকে বলল, মহামান্য রাজা, লক্ষণ তো ভালো ঠেকছে না। আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে বোধহয়। আপনি বরং চিকিৎসা চিকিৎসা বাদ দিয়ে সৃষ্টিকর্তার জন্য আরাধনা করুন। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য এক মনে ইবাদত বন্দেগী করুন। বাকি দিনগুলো আরামে কাটুন। রাজা বলছেন, আচ্ছা। মন্ত্রী এলেন রাজার ঘরে। কর্নিশ করে ঠোঁট বাঁকিয়ে বললেন, রাজামশাই, আপনার অসুস্থতার কথা শুনে রাজ্যটা কেমন যেন অসুস্থ হয়ে পড়েছে। সুখ চলে যাচ্ছে প্রজাদের মন থেকে। এখন রাজ্যটা শাসন করবে কে? প্রজারা বলছে, এভাবে আর কতদিন? এর একটা বিহিত করলে হয় না রাজামশাই? এ ব্যাপারে আপনার সামান্য ইশারা পেলেই। এমন কথা শুনে রাজা বললেন, ও আচ্ছা। তারপর এলেন সেনাপতি। তিনি রাজাকে কুর্নিশ না করে বললেন, হে দুঃখিত রাজা, আপনি যদি অসুখে বিসুখে ক্লান্ত হয়ে এভাবে মুখ থুবড়ে পড়ে থাকেন, তাহলে রাজ্যটা চলবে কিভাবে? আপনার সুস্থতার জন্য সব চেষ্টাই তো করা হলো। আপনি সুস্থ হবেন এমন কোনো লক্ষণ দেখছি না। ধীরে ধীরে প্রজাদের মন ভেঙে যাচ্ছে। রাজার যে কোনো সময় নানা অশান্তি আর বিশৃঙ্খলা শুরু হয়ে যেতে পারে। প্রজাদের সামাল দেওয়া অনেক কঠিন হয়ে পড়বে। আপনি জীবিত থেকেও আজ মৃত। রাজ্যের কল্যাণে নতুন রাজার নাম ঘোষণা করা দরকার। আপনি সম্মতি দিলেই আমরা এগুতে পারি। রাজা এবারও বললেন, আচ্ছা। ঢোল কাকড়ায় বাড়ি পড়ল, তুড়ি ভেরি সিংহা বেজে উঠল। রাজবাড়িতে শুরু হয়ে গেল রাজা বদলের উৎসব। নতুন রাজার নাম ঘোষণা করা হবে। রাজদরবারে বইছে আনন্দের জোয়ার। রাজামশাই জানালা ফাঁক করে দেখছেন এসব। রাজা চিন্তিত মনে পায়চারি করছেন। তার আশেপাশে কেউ নেই, সবাই আনন্দে মাতোয়ারা। এর মধ্যেই একটা কাণ্ড ঘটে গেল। প্রজারা রাজবাড়ির সামনে এসে চিৎকার করে কান্না শুরু করে দিল। তাদের কান্নায় রাজবাড়ির আনন্দের টান পড়ল। সবাই প্রচণ্ড বিরক্ত বোধ করল। কোতোয়াল কয়েকজন সিপাই নিয়ে কান্নারত প্রজাদের সামনে গিয়ে ধমক দিয়ে বলল, এই কি চাস তোরা? কি হয়েছে তোদের? জানোস না এখানে রাজা বদলের আনন্দ আয়োজন চলছে? প্রজারা বলল, না না না, আমাদের প্রিয় রাজাকে কিছুতেই বদল করা চলবে না। বন্ধ করুন এই উৎসব। নতুন রাজা চাই না আমরা। আমাদের মহান রাজা যতদিন জীবিত থাকবেন ততদিন তিনিই থাকবেন আমাদের রাজ্যের রাজা। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই মহান রাজাকে বদল করতে দেব না। কোতোয়াল রাগে কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে মন্ত্রী ও সেনাপতিকে প্রজাদের কথা বলল। তারা রাগে আগুন হয়ে কড়া নির্দেশ দিল কোতোয়ালকে। সে সিপাহীদের নিয়ে কান্নারত প্রজাদের ধরে প্রচণ্ড মারধর করতে লাগলো। তবুও প্রজারা তাদের দাবি ত্যাগ করল না। সেনাপতির নির্দেশে কোতোয়াল তাদের গাছের সাথে বেঁধে চাবুক মেরে রক্তাক্ত করে ফেলল। প্রজারা বেহুশ হয়ে পড়ে রইল। রাজা জানালার ফাঁক দিয়ে সবই দেখছিলেন, আর সহ্য করতে পারলেন না। তিনি গর্জে উঠলেন এবং দ্রুত নিচে এসে ধমকের সুরে বললেন, কি হচ্ছে এসব? প্রজাদের গায়ে রক্ত ঝরিয়ে রাজা বদলের আনন্দ আয়োজন চলছে বুঝি? রাজার অগ্নিমূর্তি দেখে সবাই ভয়ে ততস্থ হয়ে গেল। ছেড়ে দিল প্রজাদের। রক্তাক্ত প্রজারা রাজাকে কুর্নিশ করে বলল, হে মহান রাজা, আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমরা আপনার ন্যায় শাসনের বদলে এই নিষ্ঠুর মানুষের দুঃশাসন চাই না। ওরা রাজ্যে অশান্তির সৃষ্টি করবে। আমরা মনে প্রাণে আপনার সুস্থতার জন্য দোয়া করছি। আপনি দয়া করে আমাদের ত্যাগ করবেন না রাজামশাই। রাজা বললেন, আমি সুস্থ নই, আমি অসুস্থ।
বহুদিনের পুরনো বিশ্বস্ত কর্মচারীদের পরীক্ষা করার জন্য আমি অসুস্থতার ভান করেছি। আমি যাদের বিশ্বাস করে রাজ্য পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি, এতদিনে তাদের মধ্যে ভয়ঙ্কর লোভ জেগে উঠেছে। তাদের পরীক্ষা হয়ে গেল, সেই সাথে আমার প্রতি প্রজাদের বিশ্বাস ও ভালোবাসার পরীক্ষাটাও হয়ে গেল। এই বলে রাজা লোভী কর্মচারীদের বন্দি করে তাদের পরিবর্তে প্রজাদের নিয়োগ করলেন। কেউ মন্ত্রী, কেউ সেনাপতি, কেউ বা কোতোয়াল সিপাহী পদে অধিষ্ঠিত হলো। রাজা বদলের আনন্দ আয়োজন ও কৃতজ্ঞ কর্মচারীর পরিবর্তনের উৎসবে পরিণত হলো। বন্ধুরা, লোভের পরিণতির পর এবার আমরা অহংকার সম্পর্কে একটি গল্প শুনব। এই গল্পটি লিখেছেন কথা সাহিত্যিক বি.এম. বরকাতুল্লাহ। গল্পটির নাম টুই টুই আর পিক পিক। তাহলে গল্পটি শোনা যাক। এক বনে টুই টুই নামে একটি পাখি বাস করত। একদিন অন্য একটি পাখিকে দেখে সে আনন্দে লাফিয়ে উঠল। সে মনে মনে বলল, পাখিটা মনে হয় আমার মতোই একা। আমি যাই না কেন তার কাছে। সে পাখিটার কাছে গিয়ে মুখ বাড়িয়ে বলল, ভাই পিক পিক, তোমার কি মন খারাপ, নাকি আমার মতো তুমিও একা? চিন্তিত মুখে পিক পিক পাখিটি বলল, পথ হারিয়ে এই বনে এসে পড়েছি। এখানে কোনো পাখি দেখছি না। আমি খুবই একা। কিছুই ভালো লাগছে না আমার। বিরান ভূমির মতো লাগছে বনটা। হাসি মুখে টুইটি বলল, আমিও তো তোমার মতোই একা। তোমাকে পেয়ে আমার মন ভালো হয়ে গেছে। আমরা দুজনে মিলেমিশে সুখে থাকতে পারবো এই বনে। কি বলছো পিক পিক? মিলেমিশে থাকতে পারবো মানে? তুমি এক জাতের পাখি আর আমি আরেক জাতের পাখি। বলো পিক পিক, দুই জাতের পাখি, দুটি পাখি কিভাবে একসাথে মিলেমিশে থাকতে পারে? এটা কি সম্ভব? টুইটি বলল, কেন সম্ভব নয়? হতে পারে। আমরা দুইজন দুই জাতের পাখি। এটা শুনে পিক পিক বলে উঠল, তাতে কি? টুইটুই বলল, এখানে আছে অনেক বিষাক্ত সাপ আর হিংস্র পশু। একা থাকা মানেই তো নিজেকে বিপদ আর কষ্টের মাঝে ঠেলে দেওয়া। আর মিলেমিশে থাকা মানে আনন্দে আর নিরাপদে থাকা। আমরা তো চমৎকার বন্ধু হতে পারি। কি বলো পিক পিক? পিক পিক, বন্ধু? তুমি দেখতে আমার চেয়ে অনেক সুন্দর। তোমার গায়ের রং, পাখা, ঠোঁট, পা, পুচ্ছ যেমন রঙিন তেমন সুন্দর। দেখো, তোমার সঙ্গে বন্ধুত্ব হওয়ার মতো কোনো রং নেই আমার। টুই টুই, মিলেমিশে থাকার জন্য বাইরের রঙের কোনো বাধা নয়। মনের রংটাই হলো আসল। আমরা পাখি, বেশ, এটাই বড় কথা। খিদে পেটটা চোচো করছে। তর্ক না করে চলো পেট ঠান্ডা করি আগে, তারপর অন্য কথা। পিক পিক কোনো জবাব না করেই টুই টুই পাখির পিছু পিছু উড়ে গেল খাবার সন্ধানে। টুই টুই পাখির সাথে পিক পিক পাখির খাতির হয়ে গেল। তারা সারাদিন একসাথে থাকে আর গল্প করে আনন্দে। খেয়ে দিয়ে আনন্দে ছুটোছুটি করে গাছের মগডালে সুন্দর একখানা বাসা বানিয়েছে তারা। কিছুদিন পর ডিম পেড়েছে পিক পিক। ডিম ফুটে ফুটফুটে দুটি বাচ্চা বেরিয়ে এলো। আনন্দের আর সীমা নেই। তাদের মনে হলো গোটা বনটাই একটা আনন্দভূমি। কিছুদিন পরে অসংখ্য পাখি এসেছে বনে। পাখিদের দলে টুইটি আর পিক পিক জাতের অনেক পাখিও রয়েছে। ওরা বাসা বেঁধেছে, সারাদিন বন ঘুরে বেড়ায়, খাবার খায়। সন্ধ্যা হলেই ওরা ফিরে যায় নিজ নিজ বাসায়। পাখিদের কলরবে যেন বন উত্তাল। একদিন টুইটি পাখিকে তার জাতের পাখিরা বলে, জাতপাত বলতে কিচ্ছু মানো না তুমি? পিক পিকের মতো অসুন্দর অন্য জাতের একটা পাখির সঙ্গে কি তোমার বন্ধুত্ব হতে পারে? আমাদের রূপের সঙ্গে তাদের কোনো তুলনা হয় না। ছি টুই টুই, ছি ছি। টুই টুই, এত ছি ছি করছো কেন? আমরা পাখি, এটাই তো বড় পরিচয়। আর আমাদের মিলেমিশে থাকার পেছনে সেই পরিচয়টাই বেছে নিয়েছি আমরা। আমাদের মনে কোনো দুঃখ নেই। দেখতেই পাচ্ছ আমরা কত ভালো আছি। অন্য পাখিগুলি তখন আলোচনা করলো, টুই টুই আমাদের চেয়ে সুন্দর পাখি বলে তাদের বড় অহংকার। কদিন পরেই না তোমাকে ঘৃণা ভরে তাড়িয়ে দেবে টুই টুই। এটা কি আমাদের জন্য অপমানের বিষয় না? পিক পিক বলল, এই গভীর বনে ভয়ঙ্কর বিপদে আমরা জাতপাত ভুলে নিজেদের শুধু পাখি ভেবেছি। আমাদের এখন কোনো কষ্ট নেই। দেখতেই পাচ্ছ কত সুখে আছি আমরা। টুই টুই আর পিক পিকের মুখে
এই কথা শুনে তাদের দলের পাখিদের খুব রাগ করার কথা, কিন্তু রাগ করল না কেউই। দলের এক বুড়ো পাখি আফসোস করে বলে, আমরা ওই দুই জাতের দুটি পাখির মতো হতে পারি যদি না আমরা জাতপাত বলে নিজেদের মধ্যে শুধু পাখি ভাবতে পারি। বুড়ো পাখির কথায় সবাই খুশি হয়ে গেল। দুই জাতের পাখিরা আনন্দে হৈ হৈ করে টুইটুই আর পিকপিক পাখিকে বরণ করে নিল এবং শেষে সবাই সুর করে গেয়ে উঠল, জাতপাত মানি না, আমরা সবাই এক, জাত ভুলে টুইপিক সুখে আছে দেখ। বন্ধুরা, জাতপাত না করার বিষয়ে উপদেশমূলক গল্পটি তোমরা নিশ্চয়ই জানো। ইসলাম ধর্ম জাতপাতের বৈষম্য করতে নিষেধ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ঘোষণা করেন, হে কুরাইশগণ, রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জাহিলিয়াতের সব অহংকার এবং বংশগৌরব খতম করে দিয়েছেন। সকল মানুষ এক আদমের সন্তান, আর আদমকে মাটি থেকে পয়দা করা হয়েছে। এ সম্পর্কে ইরানি কবি শেখ সাদি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মাটিতে হয়েছে সৃষ্টি, আদম তো নয়, মাটিতে মিশে যাবে জানিও নিশ্চয়। গড় হতে মুর্দা যদি করো বাহির, চিনা নাহি যায় কব আমিরও ফকির। দুনিয়াতে এসে কত রাতা মহারাজ, খালি হাতে চলে গেল ফেলে তো তাজ। বন্ধুরা, জাতপাত ধর্ম ভুলে আমরা যদি একসঙ্গে বাস করি তাহলে এই পৃথিবীটা এক সুন্দর পৃথিবীতে পরিণত হবে। চলুন না আমরা নিজ ধর্মকে নিজের মতো করে বজায় রেখে জাতপাত ভুলে ভাই ভাই হয়ে বেঁচে থাকার চেষ্টা করি। জীবনটা আর কতদিনের।